বর্তমানে আমাদের দুইটা সামাজিক জীবন রয়েছে। একটা হচ্ছে আমাদের পরিচিত গণ্ডি, যেখানে রয়েছে আমার পরিবার, আমার অফিসের কলিগ, আমার বন্ধু বান্ধব, আমার চায়ের আড্ডার বন্ধুরা, এবং অপরদিকে রয়েছে সোশ্যাল মিডিয়ার বন্ধুরা, যাদের সাথে আমরা ফেসবুক, টুইটার এরকম সোশ্যাল মিডিয়া লিঙ্কেজের সাথে জড়িত। এই যে আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করতেছি, এটা কিন্তু বাস্তবে সম্ভব ছিল না। অনলাইনের ফলেই এটা অ্যাভেলেবেল হয়েছে, ঠিক না? তার মানে হলো আমরা এমন একটা সময় বাস করছি যেখানে একটা বিশাল কমিউনিটি মেনটেন করা অনলাইনে খুবই সহজ। অফিসের যোগাযোগের প্রয়োজনে আমরা ইমেল ব্যবহার করতেছি, বন্ধু বান্ধবের সাথে কানেক্ট থাকার জন্য ফেসবুক অথবা টুইটার ব্যবহার করতেছি, ব্যাংকিং এর জন্য অনলাইন ব্যাংকিং ব্যবহার করতেছি। এখন আর ইউটিলিটি বিল দিতেও কিন্তু ব্যাংকে লাইন দেওয়া লাগে না। মোবাইল ফোনে বিকাশ কিংবা রহমতের মাধ্যমে আমরা বিল পে করে ফেলতে পারি। আমরা ঘরে বসে খাবারের অর্ডার দিতে পারি, আমরা ঘরে বসে কাপড় চোপড় কিনতে পারি, আমরা অনলাইনে বই পড়ে ফেলতে পারি, আমরা মুভি দেখে ফেলতে পারি। মোট কথা হচ্ছে যে টোটাল অনলাইনের ফলে আমার পুরো জগৎটা একটা জায়গার মধ্যে চলে আসছে, একটা ছোট একটা বাক্সের মধ্যে চলে আসছে, বা ছোট একটা পকেটের একটা মোবাইল ফোনের মধ্যে চলে আসছে। এখন শুনতে ভালো না লাগলেও আমাদের জীবনের একটা প্রধান অংশ হচ্ছে এই সোশ্যাল মিডিয়া বা ভার্চুয়াল লাইফ। আমি আপনি চাইলেও এখন এটাকে আর কোনোভাবে অস্বীকার করতে পারবো না। এই ধরনের একটা পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের সামনে যে শব্দটা সবচেয়ে বেশি উচ্চারিত হয় সেটা হচ্ছে ডিজিটাল। আপনি আমার কথা শুনছেন বা এই ভিডিওতে আপনি এসেছেন, এর একটা অন্যতম কারণ হচ্ছে যে এই শব্দটা আপনার পরিচিত। হয় আপনি ডিজিটাল মার্কেটিং কি এটা সম্পর্কে জানতে চান, বা আপনার জীবনে এটা আপনি কি ব্যবহার করতে চান। এই কারণেই তো মূলত এই ভিডিওতে আসা। আপনি আমার কথা শুনছেন, তার মানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনার আগ্রহ রয়েছে, এবং আপনি ডিজিটাল মার্কেটিংটা আপনার ব্যক্তি জীবনে ব্যবহার করতে যাচ্ছেন বা আপনার প্রফেশনাল লাইফে ব্যবহার করতে যাচ্ছেন। আমাদের মধ্যে একটা কমন ধারণা কি, যে ডিজিটাল মার্কেটিং কথাটার মানে হলো যে অনলাইনে কোনো কিছু বিক্রি করা। ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। বরং যদি আমরা এক কথায় বলি যে অনলাইন জগতে আপনার অ্যাক্সেস আছে, তার মানে আপনার জন্য ডিজিটাল মার্কেটিং। আপনাকে ডিজিটাল মার্কেটিং এর ফান্ডামেন্টাল ধারণা থাকতে হবে। দেখেন, আপনার সাথে যখন অনেক মানুষ কানেক্টেড থাকবে, তার মানে হচ্ছে আপনার সামনে অনেক অপরচুনিটি। এখন আপনার যদি মার্কেটিং স্কিলটা ভালো হয়, তাহলে এই অপরচুনিটিগুলা নেয়া আপনার জন্য বেশি সহজ হবে। মার্কেটিংকে যদি আমরা এক কথায় সংজ্ঞায়িত করি, তাহলে হচ্ছে কোনো একটা পণ্যের চাহিদা তৈরি, পণ্যটার অ্যাওয়ারনেস তৈরি, এটাকে প্রপারলি ডিস্ট্রিবিউট করা। এখন কথাটা হলো যে আসলে পণ্য বলতে আমরা কি বুঝি। পণ্য দুই ধরনের হতে পারে, ফিজিক্যাল পণ্য হতে পারে, আবার কোনো একটা সেবাও পণ্য হতে পারে। একটা উদাহরণ ধরেন যে আপনি বাচ্চাদের জামা তৈরি করেন বা জামা বিক্রি করেন আপনি, তাহলে আপনার জন্য প্রোডাক্ট হচ্ছে এই বাচ্চাদের জামাটা। আমি শিক্ষকতায় রয়েছি, তাহলে আমার পণ্য কি? আমার পণ্য হচ্ছে আমার স্কিল, যেটা আমি বাচ্চাদেরকে শেখাই, যেটার মাধ্যমে আমি প্রতি মাসে কিছু স্যালারি নিয়ে থাকি। আমার একটা বন্ধু আছেন, ও একটা বৃহৎ একটা ঔষধ ম্যানুফ্যাকচারিং কোম্পানির সেলস ডিপার্টমেন্টের খুব বড় কর্মকর্তা। ও একবার মার্কেটিং এর একটা গুরুত্বপূর্ণ কথা আমাকে বলছিল। সেটা হচ্ছিল যে পৃথিবীতে আসলে নতুন গল্প বলতে কিছু নাই, কিংবা পৃথিবীতে আসলে নতুন কোনো সেবা বা পণ্য বলতেও কিছু নাই। দিন শেষে হচ্ছে যে আমরা গল্পটা কিভাবে বলি তার উপর ডিপেন্ড করে যে এটা একটা ইউনিক গল্পে তৈরি হয়। তার মানে মার্কেটিংটা হচ্ছে অনেকটা গল্প বলার ধরন। আপনার পণ্য যেটা আছে এটা কোনোভাবে ইউনিক না, এরকম পণ্য আরো আরো রয়েছে। ডিজিটাল মার্কেটিং বা মার্কেটিং আপনাকে শেখাবে যে আপনার পণ্যটাকে কিভাবে আপনি আরেকজনের কাছে বা আপনার টার্গেট অডিয়েন্সের কাছে ইউনিক হিসেবে প্রেজেন্ট করতে পারেন। একেবারে র ভাবে বলতে গেলে, আপনি আপনার পণ্য বা সেবাকে যদি ডিজিটাল মিডিয়াম ব্যবহার করে বা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রচার এবং প্রসার করতে চান, তাহলে সেটাই হবে হচ্ছে ডিজিটাল মার্কেটিং।